আজকের আলোচনা সভার পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব জুয়েল রানা, স্থানীয় সরকারি পরিচালক এবং প্রশাসক, পটুয়াখালী পৌরসভা। উপস্থিত প্রধান অতিথি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, মাননীয় জেলা প্রশাসক, পটুয়াখালী জেলা। উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সুধীবৃন্দ এবং যারা মঞ্চে আছেন, দায়িত্বে আছেন বিভিন্ন জন, সকলকে আসসালামু আলাইকুম। স্বাধীনতা দিবস একটি বিশেষ দিন, জাতীয় দিবস আমাদের জীবনে। কারণ এই দিনটি যদি জীবনে না আসতো তাহলে আমরা প্রাণ ভরে উন্মুক্ত আকাশের নিচে ঘুরে বেড়াতে পারতাম না, আমরা সুন্দরভাবে কথা বলতে পারতাম না। এই যে লক্ষ লক্ষ লোক শহীদ হয়েছে, সেই মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, তিনি মুক্তিযোদ্ধার উত্তম বীরুত্তম উপাধি পেয়েছিলেন। তিনি ঘোষণা দিয়েছিলেন মুক্তিযোদ্ধাদের যে ঝাঁপিয়ে পড়ুন এই দেশে যুদ্ধ করার জন্য। পাকিস্তানিদের বিরুদ্ধে, পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে, হানাদারের বিরুদ্ধে তারা যুদ্ধ করার জন্য তিনি ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম কালুরঘাট থেকে। এবং যুদ্ধ শুরু হয়েছে 9 মাস। বাংলাদেশের আপামর জনসাধারণ যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে, কষ্ট করেছে, লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়েছে। প্রিয় সুধীবৃন্দ, এই যে স্বাধীনতা এবং জাতীয় দিবস, এই যে স্বাধীনতা এবং জাতীয় দিবসকে একটি গুরুত্বপূর্ণ দিবস হিসেবে আজকে যারা জেলা প্রশাসন পটুয়াখালী এই সুন্দর আয়োজন করেছে এবং কথা বলার সুযোগ করে দিয়েছে, এবং যারা শুনছেন এবং যারা বলছেন, সকলকে অনেক ধন্যবাদ। যে একটা বিশেষ দিবসে সুন্দর করে কথা বলা এবং শোনা, এটা একটা আমাদের অধিকার বলতে পারেন। কিন্তু আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, আমরা হয়তো মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে জেনেছি যে মুক্তিযুদ্ধ কত করুণ, কত দুঃখের, কত রক্তস্নাত। এই যে গান এক সাগরের রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, আমরা আপনাদেরকে ভুলবো না। আজকের এই দিবসে সকল মুক্তিযোদ্ধাদের প্রতি রইল আমার সালাম। এবং আপনারা যারা মুক্তিযোদ্ধা সিনিয়ররা আছেন, তারা নতুন প্রজন্মের কাছে রেখে যাবেন আপনাদের বাণী, আপনাদের মর্ম, আপনাদের কর্ম এবং আপনাদের জ্ঞান যা কিছু আছে তা কিছু নিয়ে আপনারা নতুন প্রজন্মকে আপনারা উপহার দিয়ে যাবেন। কারণ সবার আগে বাংলাদেশ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সবার আগে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ। জনগণকে ভালোবাসার জন্য, জনগণের জন্যই সব কিছু, জনতার জন্যই সব কিছু হয়ে থাকে যুগে যুগে। সেই 52 ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, এই 24 সালের জুলাই মাসের আগস্টের যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি শহীদ বীর মুক্তিযোদ্ধাদের যারা রক্ত দিয়ে মৃত্যুবরণ করে এই মহান দিবসকে আমাদের সামনে এনে হাজির করেছেন। তাই বলবো, এই দিবসকে আমরা চেতনার সাথে গ্রহণ করব এবং মনে প্রাণে ধারণ করব, এবং স্বাধীনতাকে হৃদয়ে ধারণ করে আমরা যে স্বাধীন সার্বভৌম একটি সুন্দর বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে স্থান পেল। সবুজের বুকে লাল যে একটি বৃত্ত যে এনে দিয়েছে যারা, তাদেরকে কখনো ভোলা যায় না। তারা ইতিহাসের পাতায় চির অম্লান হয়ে থাকে। সুতরাং যুগে যুগে প্রত্যেকটি সৃষ্টির পিছনে ত্যাগ থাকে, মহিমা থাকে। সেই ত্যাগের মহিমা দিয়ে বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে। কারণ বাংলাদেশের সন্তানরা সবসময় সাহসী, তারা যুগে যুগে প্রমাণ করেছে যে আমরা যুদ্ধ করতে জানি, আমরা কথা বলতে জানি, আমরা সংগ্রাম করতে জানি এবং আমরা এদের স্বাধীন করতে জানি। তাই 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে 16ই ডিসেম্বর বিজয় হয়েছে এবং 26শে মার্চ, 25শে মার্চের গণহত্যা থেকে শুরু হয়েছে। সুধীবৃন্দ, আপনারা সকলে জানেন, আপনারা অনেক গুণী ব্যক্তিত্ব আমার সামনে উপবিষ্ট আছেন। আপনারা ইতিহাস পড়েছেন। এই জন্য কাজী নজরুল ইসলাম বলেছেন, এক হাতে মম বাঁশের বাঁশুরি, আর এক হাতে রণতুর্য। হয়তো কাজী নজরুল ইসলাম যদি সুস্থ থাকতেন, হয়তো রবীন্দ্রনাথ যদি থাকতেন বা অন্য, তখন তারা আরও স্বাধীনতার জন্য আরও অনেক কিছু লিখে দিতে পারতেন। তো আমি বলবো সর্বোপরি যে স্বাধীনতা এবং জাতীয় দিবসটি যে আমাদের কাছে যে গুরুত্বপূর্ণ, এবং এই দিবসটার যে মর্মবাণী যে
স্বাধীনতার কথাটা কত বড় এবং কত হৃদয়স্পর্শী একটি শব্দ, যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামে পৃথিবীতে একটি স্থান পেয়েছে। সেই জন্য স্বাধীনতাকে আমরা সবসময়, এই দিবসকে আমরা সবসময় মর্যাদার আসনে অধিষ্ঠিত করি। এবং আলোচনার শেষে এটুকু বলবো, আমাকে আগেই বলেছে সংক্ষিপ্ত, আমি এতটুকুই বলবো যারা আসছেন যে আগামী প্রজন্মের জন্য আপনারা রেখে যাবেন আপনাদের স্মৃতি, আপনাদের কথা, আপনাদের বক্তব্য, আপনাদের আলোচনা, আপনাদের স্মৃতি কথা, আপনাদের সুখ দুঃখের বেদনার কথা, যাতে নতুন প্রজন্ম নতুন ইতিহাস থেকে শিখতে পারে তারা। কারণ আজকের যারা তরুণ তরুণী, কিশোর কিশোরী, তারাই আগামী দিনের ভবিষ্যৎ। তো সেই আগামী দিনকে সামনে রেখে আপনারা নতুন প্রজন্মকে শিখিয়ে যাবেন। এই যে সামনে মুক্তিযোদ্ধা ভাই বসে আছে, সামনে আমাদের শ্রদ্ধা জেলা প্রশাসক স্যার সবসময়ের জন্যই পাশে যারা আরও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, সবসময় আপনারা সুন্দর অনুষ্ঠান করেন এবং আমরা উপভোগ করি। আমরা যখনই জানতে পারি যে অনুষ্ঠানটা হচ্ছে, তখনই আমরা চলে আসি এবং শোনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করি। তো আপনারা আমাদেরকে সঠিক গাইডলাইন দেবেন এবং সঠিক দিক নির্দেশনা দেবেন, যাতে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ অন্তত স্বাধীনতা ভোগ করে স্বাধীনভাবে এই পৃথিবীর বুকে বাঁচতে পারে। সর্বোপরি গতকালকে একটি বাস অ্যাক্সিডেন্ট হয়েছে দৌলতদিয়ায়, এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। ফেরি থেকে পড়ে গিয়ে সেই জন্য দুঃখ প্রকাশ করছি আজকের বক্তব্যের মাধ্যমে। সর্বোপরি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধা অবনত চিত্তে স্মরণ করছি বেগম খালেদা জিয়াকে, যিনি কিছুদিন আগে মহাকালের দ্বার প্রান্তে চলে গেছেন আমাদের চেয়ে। যারা আমরা আছি, যারা আমরা বেঁচে আছি, এখনো সুস্থ আছি, তারা যেন অন্তত ভালো কাজের মাধ্যমে যে সেক্টরেই থাকি না কেন, সেই সেক্টরে সেখান থেকে সেবা এবং জনসেবা এবং সাপোর্ট এবং সুশিক্ষা দিয়ে যাবেন। দিয়ে গেলে মানুষ সেটাই মনে রাখবে, কারণ কর্মই ধর্ম, কর্মের মাঝেই মানুষ বেঁচে থাকে চিরকাল চিরদিন। সর্বোপরি সকলকে ধন্যবাদ দিয়ে আজকে শিল্পকলা আয়োজিত আজকের সভাপতি এবং প্রধান অতিথি সহ সম্মানিত অতিথিবৃন্দকে শুভেচ্ছা জানাচ্ছি, কালচারাল অফিসার ভাইকে শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা একটা সুন্দর আয়োজন করেছেন এবং আমার মতো একজন সাধারণ মানুষকে দুটি কথা বলার সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো